चार आदमी रहते, कितना कष्ट से दिन काट रहे हैं। यही जगह में पकाते हैं, यही जगह में खाते हैं। নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু ঊর্ধ্বভাষী বিহারীদের ভাগ্যের চাকা যেন তেমন ঘোরে না। বাঙালি বিহারীর মিশ্র শহর সৈয়দপুর, সামনে আসন্ন নির্বাচন, আর এই নির্বাচন বাড়তি আলোচনার কেন্দ্রে ঊর্ধ্বভাষী বিহারী ভোটাররা। ভোটের সময় বলে এটা করবো, দিয়ে দিব, এটা করে দিব, কিছু করে না আমাদের জন্য। আমরা কত সমস্যা আছি, একটু বাড়ি নিয়ে দুইটা মেয়ে আছে, আমরা দুজন স্বামী স্ত্রী কত কষ্ট করে থাকি। तैरने चढ़ने का तकलीफ है, पानी का तकलीफ है, एकदम नाली से भर जाता है तो चलने नहीं सकते हैं। सब आदमी को गाली बकते हैं, कितना पानी गिराता है, कूड़ा गिराता है, ये समस्या मेरा होता है। সৈয়দপুরে বিহারি জনগোষ্ঠীর বসবাস কয়েক দশকের পুরনো, বর্তমানে তাদের বড় একটি অংশ ভোটার তালিকাভুক্ত। স্থানীয় নির্বাচন বিশ্লেষকদের মতে শহরের কয়েকটি ওয়ার্ডে বিহারি ভোটারদের সমর্থন পেলেই জয় পরাজয়ের ব্যবধান নির্ধারিত হতে পারে। ফলে প্রচারণায় বাংলার পাশাপাশি ঊর্ধ্বতেও চলছে মাইকিং, পোস্টার আর সরাসরি যোগাযোগ। প্রার্থীরা বুঝেছেন এই ভোট উপেক্ষা করার সুযোগ নেই। যখন এরশাদ ছিল তখনও ভোট দিছি, তাদের এরশাদদের এমনি মনে করেন যে যতগুলা ছিল চেয়ারম্যান বা এমপি ওদেরকেও ভোট দিছি, কিন্তু কোনো পরিবর্তন পাই নাই। ওখান থেকে ভোট দিতে দিতে আমরা আসছি, কিন্তু আজ পর্যন্ত কোনো পরিবর্তন পাই নাই। हम लोग यहाँ का बासिंदा रहने वाला है, कैंपवासी। कैंपवासी को सबको आगाह किया जाता है कि आप लोग को हम ऐसे रखेंगे, वैसे रखेंगे, पर रखने वाला कोई नहीं है। अपना अपना काम सब अपना निकाल के चला जाता है। তবে ভোটারদের অঙ্কে গুরুত্ব বাড়লেও নাগরিক সেবায় এখনো পিছিয়ে এই জনগোষ্ঠী। অনেক এলাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ঝরে পড়ার হার তুলনামূলক বেশি। দারিদ্র্য আর সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। চিকিৎসা ব্যবস্থার চিত্রও একই। সরকারি হাসপাতাল থাকলেও দূরত্ব, জনবল সংকট আর সচেতনার অভাবে কাঙ্ক্ষিত সেবা পান না অনেকেই। তাদের অভিযোগ, ভোট চাইতে সবাই আসে, কিন্তু ভোটের পরে আর কেউ খোঁজ নেয় না। সরকার আসলে ওই দুইতলা করে দিবে, ওই সরকার আসলে এই দুতলা করে দিবে, সব খালি দুইতলা আর পাঁচতলাই করতেছে, মানে কিন্তু কারো কোনো কাজ নেই। খালি আসতেছে, গল্প করে ভোট নিচ্ছে, বাস ভোট নেবেই, এদের শেষ। लड़का बच्चा लेके दो फैमिली लेके घर में वराना, घर में जमीन में बिस्तरा करके सोते, ऊपर में सोते हैं। हम लोग तो जिंदगी खत्म हो गया। अब लड़का बच्चा का भविष्य तो हम लोग को बनाना ही होगा। अल्लाह छाड़ा और कोई नहीं जानता है कि हम लोग। এবারে নির্বাচনী প্রচারে উর্দু ভাষায় মাইকিং, লিফলেট আর উঠান বৈঠক চোখে পড়ছে। কেউ কেউ উর্দুভাষী কর্মীদের মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন। তবে অভিযোগ, এই গুরুত্ব অনেক সময় ভোটের আগ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। 12 তারিখে নির্বাচন চলে আসছে। নির্বাচন তো প্রতিবারই হয়, আমরা ভোট দেই। আমাদের 70 থেকে 75 হাজার উর্দুভাষীদের ভোট, ক্যাম্পের ভোট 26,000 প্লাস। এই ক্যাম্পে আমরা তো দীর্ঘ 54 বছর সকল প্রকার বৈষম্য শিকার, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। 8 ফিট বাই 8 ফিটের খুপড়ি ঘরে এক একটা পরিবার 7 জন 8 জনকে নিয়ে এখানে বসবাস করতেছে। আজ পর্যন্ত কোনো সরকারি নির্বাচনের আগে খুব বিল্ডিং করে দিবে, এটা করে দিবে, ওটা করে দিবে, সকল সমস্যার সমাধান হয়ে যাওয়া দেবে। আমরা সবাইকেই ভোট দিছি, সবাইকেই পরীক্ষা করছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই হতভাগা জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসে নাই। আবার নির্বাচন চলে আসছে, আবার নানান রকম মৌখিকভাবে প্রতিশ্রুতি দিচ্ছে। তো মৌখিক প্রতিশ্রুতি অনেক শুনেছি, এবার বাস্তব আমরা একটু চেঞ্জ চাই। স্থানীয় রাজনীতিকরাও স্বীকার করেছেন বিহারি ভোট উপেক্ষা করার সুযোগ নেই। পৌরসভা কিংবা জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে এই ভোটই হয়ে ওঠে নির্ধারক। নির্বাচনের ফল যাই হোক, প্রশ্ন থেকে যায় এই জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা আর নাগরিক অধিকার নিশ্চিত করতে আদৌ কি কোনো টেকসই উদ্যোগ আসবে, নাকি নির্বাচন শেষে আবারও হারিয়ে যাবে প্রতিশ্রুতির মাইকিং।